প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ইনজুরিতে মরক্কো ম্যাচ মিস করছেন নেইমার। গ্রুপ পর্বে মাঠে নামা নিয়েও আছে শঙ্কা। আগামী সপ্তাহে ফিরছেন অনুশীলনে। ব্রাজিল মানে বিশ্বকাপের মঞ্চে আলাদা এক ভয়। সেলেসাওদের শক্তি লুকিয়ে আছে রণকৌশলে। মরক্কোর রক্ষণ দুর্গ ভাঙতে পারবে? প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের শুভ সূচনা। প্রথমবার পয়েন্টের মুখ দেখল কানাডা। বসনিয়া হার্জেগোভিনার সাথে ড্র। এবং রবিবার বাংলাদেশ অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ ওডিআই। প্রথমবার অজিদের হোয়াইট ওয়াশ করার সুযোগ। মিরাজের খেলা অনিশ্চিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। ইনজুরির কারণে মরক্কো ম্যাচ মিস করছেন নেইমার। মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছেও তার গ্রুপ পর্বের ম্যাচে। আদৌ কি বিশ্বকাপ তিনি খেলতে পারবেন? কারণ কার্লো আনচেলত্তির দলে জায়গা পেতে ইনজুরি কাটালেও আরও বেশ কিছু বাধা রয়েছে। নেইমারের এই বিশ্বকাপে প্রত্যাবর্তনটা ঠিক কবে হবে? গ্রুপ পর্বে নাকি তারপরে কোনো নকআউট পর্বে? কেএম সনি জানাচ্ছেন বিস্তারিত। 17 মে 2026 ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক একদিন আগে ফের কাফ ইনজুরিতে পড়েন নেইমার। দুশ্চিন্তা বেড়ে যায় ব্রাজিল ফ্যানদের। পরদিন তাই রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে ভিড়। টিভির সামনে কোটি মানুষের অপেক্ষা শুধু একটা নাম শোনার। আনচেলত্তির মুখে সেই নামটি উচ্চারিত হতেই মুহূর্তেই ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। ফ্যানদের রাজ্য জয়ের খুশি। কেটে গেছে প্রায় এক মাস। রবিবার ভোরেই ব্রাজিলের হেক্সা মিশন শুরু, কিন্তু নেইমার এখনও ইনজুরিতে। এর মধ্যেই মিস করেছেন দুটি প্রস্তুতি ম্যাচ। তাই প্রশ্ন জাগতেই পারে, এমন অবস্থায় নেইমার কি সুযোগ পাবেন একাদশে? পেলেও কবে? সবশেষ আপডেট বলছে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ নিয়েও আছে শঙ্কা, কেননা মাঝে খুব বেশি সময় পাবেন না এই ব্রাজিলিয়ান তারকা। পরের দুই ম্যাচ যথাক্রমে 20 ও 25 মে। তবে এর মধ্যেই যদি ফিট হয়ে যান নেইমার, তাহলে কি হবে? শুধু ফিট হলেই আনচেলত্তির প্লেইং 11-এ জায়গা করাটা সহজ হবে না নেইমারের, কেননা তার পজিশনটা এখন আর ফ্রি স্পট নয়। লেফট উইঙ্গের বড় দুই দাবিদার ভিনি ও রাফিনিয়া। তাদের ভিড়ে একাদশে জায়গা করতে হলে চাই দুর্দান্ত ফর্ম। আর এখানেই ভিনি রাফিনিয়াদের তুলনায় বেশ পিছিয়ে আছেন 34 বছর বয়সী এই তারকা। গতি নেই, ছন্দ নেই, আগের মতো ড্রিবলিংয়ের সেই জাদুও নেই। সমস্যা আছে আরও। বর্তমান ব্রাজিল দলের ট্যাকটিক্স অনেকটাই পাল্টে গেছে। আনচেলত্তির গুরুত্বের জায়গা এখন প্রেসিং, স্পিড ও ট্রানজিশন ফুটবল। অন্যদিকে নেইমার অনেকটাই ফ্রি রোল প্লেয়ার। ফলে নতুন ট্যাকটিক্সে নিজেকে মানিয়ে নেওয়া নেইমারের জন্য বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন তিনি দলের সঙ্গে অনুশীলনেই নেই। নেইমারের হাতে সময় খুব কম। এর মধ্যে যদি তিনি ফিট হতে পারেন, তাহলে হয়তো খুলে যাবে একাদশের দরজা। তবে সেটা হতে পারে সাব হিসেবেও, হতে পারে গ্রুপ পর্বেই, আবার হতে পারে রাউন্ড অফ 32-তে। কেএম সনি, স্টার প্লে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানে আলাদা একটা ভয়। তবে 2026 বিশ্বকাপে ব্রাজিল শুধু নামের জৌলুসের নয়, তাদের শক্তিটা লুকিয়ে আছে মূলত রণকৌশলে। এবারের বিশ্বকাপে সেলেসাওদের হেক্সা মিশনের পথে তারা যে কোনো প্রতিপক্ষের জন্যই হতে পারে বড় হুমকি। তবে এই যে মরক্কো ম্যাচ, সেখানে ছেড়ে কথা বলবে না তারাও। ব্রাজিলকে সমীহ করলেও তারাও কিন্তু তাদের সর্বশেষ যে শক্তি রয়েছে, সর্বোচ্চ শক্তি দিয়েই ব্রাজিলকে রোধ করার চেষ্টা করে থাকবে। ব্রাজিলের রণকৌশলের কোন জায়গাটা এবার আসলে যে কোনো দলের জন্য বড় হুমকি হতে পারে, তাই বিশ্লেষণ করেছেন তানজিম ঐশী। হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল ফুটবল দল 2026 বিশ্বকাপে যে কোনো প্রতিপক্ষের জন্য কেন সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে যাচ্ছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাম্বার ছন্দে এবার লুকিয়ে আছে এক বিধ্বংসী রণকৌশল। যদিও তারা টুর্নামেন্টের শীর্ষ ফেভারিট নয়, তবুও তাদের দলে এমন কিছু পরিবর্তন আর শক্তি এসেছে যা যে কোনো প্রতিপক্ষের জন্য ভীতিজনক। আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরা জানাচ্ছেন কেন এবারের বিশ্বকাপে সেলেসাওরা বিপজ্জনক।
2026 বিশ্বকাপে ব্রাজিলের প্রধান শক্তি তাদের নতুন ট্যাকটিক্যাল শৃঙ্খলা। বিশ্বকাপ জয়ী তারকা কাফুর মতে হেড কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলে একটা সুনির্দিষ্ট কাঠামো আর ভারসাম্য ফিরে এসেছে। ব্রাজিল বস রক্ষণভাগকে সুশৃঙ্খল করার পাশাপাশি আক্রমণ ভাগকে আরও প্রাণবন্ত করে তুলেছেন, যা ব্রাজিলকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভয়ঙ্কর করে তুলবে। ইউরোপীয় ফুটবলে বর্তমান সময়ের অন্যতম সেরা আর বিপজ্জনক দুই উইঙ্গার রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র আর বার্সেলোনার রাফিনিয়া এখন ব্রাজিলের আক্রমণের মূল অস্ত্র। তাদের অবিশ্বাস্য গতি, 1-to-1 ড্রিবলিং ক্ষমতা আর কাউন্টার অ্যাটাকে ক্ষিপ্রতা প্রতিপক্ষের রক্ষণকে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। আছেন লুইস হেনরিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। স্কোয়াডে অভিজ্ঞ আর তরুণ প্রতিভার চমৎকার এক মিশ্রণ রয়েছে। 34 বছর বয়সী নেইমারের অভিজ্ঞতা আর ব্যক্তিগত জাদু দলের সাথেই থাকছে। যদিও ইনজুরিটাই বড় চিন্তা, মিস করতে যাচ্ছেন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটা। আবার মাঝমাঠে ক্যাসিমিরোর প্রত্যাবর্তন আর ব্রুনো গিমারেসের মতো অক্লান্ত পরিশ্রমী মিডফিল্ডাররা ব্যাকবোন হিসেবে কাজ করবেন। একই সাথে বেঞ্চে থাকা 19 বছর বয়সী বিস্ময় বালক এন্ড্রিক আর রায়ানের মতো ফরোয়ার্ডরা ম্যাচের যে কোনো মুহূর্তে গতিপথ বদলে দিতে পারেন। নকআউট পর্বের ক্লোজ ম্যাচগুলোতে গোলরক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রাজিলের গোলপোস্ট আগলাচ্ছেন লিভারপুলের বিশ্বস্ত দেয়াল অ্যালিসন বেকার, যিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শট স্টপার। একাই ম্যাচ জেতানোর ক্ষমতার কারণে তিনি রক্ষণভাগকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছেন। আছেন এদারসন ওয়েভারটনও। মিডফিল্ডার ক্যাসিমিরো ফিফার অফিসিয়াল মিডিয়া চ্যানেলে জানিয়েছেন 2026 বিশ্বকাপে ব্রাজিল এবার শীর্ষ ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করছে না। বুকমেকারদের এই চাপহীন অবস্থান ব্রাজিলের জন্য মানসিকভাবে সুবিধাজনক, কারণ তারা কোনো বাড়তি প্রত্যাশার চাপ ছাড়াই নিজেদের স্বাভাবিক বিধ্বংসী খেলাটা খেলতে পারবে। তানজিম ওসিম, স্টার প্লে। শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ, তবে উত্তাপটা শুরু হচ্ছে ভোর 4টায়। মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচে কারা এগিয়ে থাকবে? মেটলাইফ স্টেডিয়ামে শেষ হাসিটা হাসবে কারা? কার্লো আনচেলত্তির শক্তিশালী আক্রমণ ভাগ নাকি আফ্রিকান জায়ান্ট মরক্কো তাদের শক্তিশালী রক্ষণ সাথে বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাক? শেষ পর্যন্ত কারা করবে বাজিমাত? কেএম সনি খুঁজেছেন সেই উত্তর। মরক্কো ব্রাজিলের জন্য কতটা বিপজ্জনক? গ্রুপ পর্বে সেলেসাওদের সবচেয়ে বড় বাধা কি এই দলটা? কাগজে কলমে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলই এগিয়ে, কিন্তু সাম্প্রতিক ইতিহাস আর মরক্কোর ধারাবাহিক উত্থান বলছে মাঠের গল্পটা সহজ হবে না। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষে জয় আর টানা টপ পারফরমেন্স। অ্যাটলাস লায়ন্স এখন আর কোনোভাবেই আন্ডারডগ নয়। আশরাফ হাকিমি ও নুসায়ের মাজরাউইয়ের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা মরক্কোর সবচেয়ে বড় শক্তি, যারা ডিফেন্সে দেয়াল হয়ে ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগকেও থামিয়ে রাখতে পারে পুরো ম্যাচ। ট্রানজিশনে মরক্কো যে কোনো দলের জন্য হুমকি, বিশেষ করে ব্রাজিলের ফুলব্যাকের পেছনের ফাঁকা জায়গায় তাদের কাউন্টার অ্যাটাক হতে পারে ভয়ঙ্কর, যা আনচেলত্তির ডিফেন্সে ফাটল ধরাতে পারে। মাঝমাঠে লিলের তরুণ আয়ুব বুয়াদ্দি ও অভিজ্ঞ আজ্জেদিন উনাহির দারুণ সমন্বয় প্রতিপক্ষকে চাপে রাখার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে বেশ কার্যকর। উইংগুলোতে তাদের গতি বিধ্বংসী, যা যে কোনো রক্ষণকে মুহূর্তেই ভেঙে দিতে পারে। মাস্টারমাইন্ড মোহাম্মদ ওয়াহাবির আক্রমণাত্মক ও আধুনিক ফুটবল হতে পারে ব্রাজিল দলের মাথা ব্যথার কারণ। সাম্প্রতিক পারফরম্যান্সও মরক্কোর পক্ষেই সায় দিচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে এক ধাপ পিছিয়ে সাথে থাকলেও তাদের রিসেন্ট ইতিহাস সেলেসাওদের থেকে ভালো। শেষ 6 ম্যাচে হাকিমির দলের কোনো হার নেই, 5 জয়ের বিপরীতে 1 ড্র। অন্যদিকে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। সবশেষ 6 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2 হার আর 1 ড্র দলটির বড় দুশ্চিন্তা। মুখোমুখি দেখায় অবশ্য 2 ম্যাচে 1টি করে জয়ে দুদলই সমানে সমান। 14 তারিখ ভোর 4টায় হাই ভোল্টেজ লড়াই। অতীত ইতিহাসে ব্রাজিল এগিয়ে থাকলেও মরক্কো সহজ প্রতিপক্ষ নয়। সেলেসাওদের তারকাভরা আক্রমণের বিপরীতে অ্যাটলাস লায়ন্সের শক্ত রক্ষণ আর দ্রুত কাউন্টার সেলেসাওদের জন্য হতে পারে বিপজ্জনক। কেএম সনি, স্টার প্লে। দীর্ঘদিনের ছন্দহীনতা কাটিয়ে কার্লো আনচেলত্তির কৌশলী নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছে ব্রাজিল। রক্ষণ এবং আক্রমণের সেতুবন্ধনে তিনি তৈরি করেছেন ভারসাম্যপূর্ণ একটি দল। তবে
দলের যে ইনজুরি সমস্যা এবং বিশ্বকাপের দীর্ঘ যে জয় খরা বা বিশ্বকাপ জয়ের যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় কতটুকু সফল হবে আনচেলত্তির শৃঙ্খলমন্ত ট্যাকটিক্স, সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্শেদ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের রক্তে মিশে আছে ছন্দ আর পায়ে জাদু। কিন্তু গত বেশ কিছু সময় ধরে যেন সেই চেনা ছন্দে খানিকটা ভাটা পড়েছিল। তবে নতুন এক কাণ্ডারিকে কেন্দ্র করে আবারও স্বপ্ন দেখছে সেলেসাওরা। তিনি আর কেউ নন, ফুটবলের কৌশল মাস্টার কার্লো আনচেলত্তি। আনচেলত্তি মানেই যেন শান্ত সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক প্রবল শক্তি। ব্রাজিলের ড্রেসিং রুমে এসেই তিনি সবার আগে ফিরিয়ে এনেছেন প্রশান্তি। গোলরক্ষক এলিসন বেকার বলেছেন, যে অস্থিরতার দলটিকে ঘিরে ছিল তা এখন অতীত। মাঠে নেই কোনো তাড়াহুড়ো, বরং প্রতিটি পাস আর পজিশনিংয়ে আনচেলত্তির ঠান্ডা মাথার ছাপ স্পষ্ট। তিনি প্রথাগত ছক ভেঙে তৈরি করছেন এক ফ্লেক্সিবল ও নমনীয় দল, যেখানে রক্ষণভাগ ও আক্রমণ ভাগের মধ্যে দেয়াল নয়, বরং সেতুবন্ধন তৈরি হচ্ছে। তবে চ্যালেঞ্জটা যে মখমলে বিছানো তা কিন্তু নয়। নেইমারদের ফিটনেস আর ইনজুরি নিয়ে শঙ্কাটা এখনও গাঢ়। তাছাড়া 2002 সালের পর থেকে বিশ্বকাপ না জেতার যে মানসিক চাপ, সেটি কাটানোই আনচেলত্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি নিজেই বিশ্বাস করেন, কেবল মেধাবী খেলোয়াড় নয়, শিরোপা জয়ের জন্য প্রয়োজন রেজিলিয়েন্স বা সহনশীলতা, মাঠে 90 মিনিট পর্যন্ত লড়াইয়ে টিকে থাকার অদম্য ক্ষমতা। আনচেলত্তির এই কৌশল কি পারবে সাম্বা ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সময় আর এই নতুন ট্যাকটিক্যাল শৃঙ্খলায়। ব্রাজিল এখন প্রস্তুত আনচেলত্তির অভিজ্ঞতার হাতের ছোঁয়ায় আবারও বিশ্বমঞ্চে রাজত্ব করতে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপের প্রথম আপসেটটা দেখে ফেললো ফুটবল বিশ্ব। প্যারাগুয়েকে মাটিতে নামিয়ে আনলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ইতিহাস গড়ে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছে স্বাগতিকরা। গ্রুপ ডি থেকে 3 পয়েন্ট বাগিয়ে নিয়েছে ট্রাম্পের দেশ। 2026 বিশ্বকাপের প্রথম আপসেটটা বোধহয় দেখে ফেলল ফুটবল বিশ্ব। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ফেভারিট প্যারাগুয়েকে পাত্তাই দেয়নি স্বাগতিক যুক্তরাষ্ট্র। 4-1 গোলে হারিয়ে উল্লাসে মাতে ট্রাম্পের দেশ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে যুক্তরাষ্ট্র, আর তাতে লিডও পেয়ে যায় তারা। স্বাগতিকদের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের 7 মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবারিয়া। সময়ের সাথে সাথে প্যারাগুয়েকে আরও চেপে ধরে যুক্তরাষ্ট্র। ফেভারিট হয়েও অসহায় মনে হচ্ছিল প্যারাগুয়েকে। ম্যাচের আধা ঘন্টা না পেরোতেই 2-0 গোলের লিড নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফোলারিন বালোগান। এর আগে একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে ব্যবধান 3-0 হতে পারত। আর বিরতিতে যাওয়ার আগে বড় জয়ের মঞ্চ তৈরি করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ সময়ে বালোগান দ্বিতীয় গোল করলে 3-0 লিড নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা করে প্যারাগুয়ে। 73 মিনিটে এক গোল শোধ করে তারা। গোলটি আসে হলিও এনসিসোর কাছ থেকে। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। উল্টো ম্যাচের যোগ করার সময়ে রেইনার স্বাগতিকদের হয়ে লিড বাড়ান। 26 পাসের এই গোলের মধ্য দিয়েই 4-1 বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো কোনো ম্যাচে 4 গোল করেছে যুক্তরাষ্ট্র। শুধু গোল নয়, ম্যাচের সব দিক থেকে এগিয়ে ছিল ট্রাম্পের দেশ। 65% বল দখল, অন টার্গেটে 6 শটের 4টাই গোল। প্যারাগুয়ের 5 হলুদ কার্ডের বিপরীতে মাত্র 1 হলুদ কার্ড খেয়েছে স্বাগতিকরা। সব মিলিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে প্রথমবারের মতো পয়েন্টের মুখ দেখলো কানাডা। এর আগে 2 বার বিশ্বকাপ খেললেও 1 পয়েন্টও ঘরে তুলতে পারেনি দলটি। ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সাথে 1-1 গোলে ড্র করেছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে বিশ্বকাপে অংশ নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শুরুতে গোলও পায় দলটি। 21 মিনিটে বসনিয়াকে এগিয়ে দেন জোভো লুকিচ। গ্যালারিতে দর্শকদের আবেগী মুহূর্ত ছিল চোখে পড়ার মতো। তবে সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পায়নি বলকান অঞ্চলের দেশটি। ৭৯ মিনিটে সমতায় ফিরে কানাডা। স্বাগতিকদের হয়ে গোলটি করেন কাইল লারিন। 1986 ও 2022 বিশ্বকাপে অংশ নিয়ে 6 ম্যাচ খেলেছিল কানাডা। একবারও দেখেনি জয়ের মুখ। এবার আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছে দেশটি। প্রথম ম্যাচেই ড্র করে বিশ্বকাপের প্রথম পয়েন্টের মুখ দেখল কানাডা। কানাডার সবচেয়ে বড় তারকা আলফান্সো ডেভিস বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেননি।
মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বায়ার্ন মিউনিখ লেফট ব্যাক। সেই চোট থেকে পুরো সেরে ওঠেননি তিনি। ফিফা র্যাঙ্কিং হিসেবেও বসনিয়ার চেয়ে কানাডা 30 ধাপে এগিয়ে। কানাডার ফিফা র্যাঙ্কিং 31, বসনিয়ার অবস্থান 61। মাঠে বল দখল রাখা ও আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। 60% পজিশন ধরে রেখে 13টি শট নিয়েছে কানাডা, যার মধ্যে 4টি ছিল অন টার্গেট। বসনিয়া 8 শটে 3টি গোলপোস্টে রাখতে পারে। ঘরের মাঠে খেলা হয় বাড়তি সুবিধাও পেয়েছিল কানাডা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। 53 মিনিটে ডেভিডের শট গোললাইনের দিকেই ছুটছিল, তবে শেষ মুহূর্তে দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন ডিফেন্ডার সেয়াত কোলাসিনাচ, যিনি আবার বসনিয়ার একমাত্র গোলের সহায়তাকারী ছিলেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। 2026 বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিল্পী সঞ্জয় দেব। বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি গায়ক ডেজি ড্রিমের সাথে তার ফিউশন পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করেছে। মঞ্চে বাঘের মোটিফ সম্বলিত পোশাকে বিশ্বমঞ্চে তিনি তুলে ধরলেন লাল সবুজের প্রতিচ্ছবি। বিস্তারিত গোলাপ বসুদের রিপোর্টে। ফুটবলের মহোৎসব মানেই যেন আনন্দ উচ্ছ্বাসের এক বিশাল ক্যানভাস। 2026 ফিফা বিশ্বকাপের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। মেক্সিকোর পর এবার ফুটবল প্রেমীদের নজর কেড়ে নিল কানাডা, আর সেই মঞ্চেই ফুটবলীয় আমেজের সাথে যোগ হলো এক টুকরো বাংলাদেশ। টরন্টোর বিএমও ফিল্ডে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে নিজের সুরের জাদুতে বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। কানাডা বনাম বসনিয়া ম্যাচ শুরুর ঠিক আগে স্টেডিয়ামের পরিবেশটা ছিল দেখার মতো। নীল আকাশের নিচে লাল ফুলের সাজে যেন সেজেছিল টরন্টো। বিশ্বকাপের কানাডা পর্বের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছিল নানা সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের ছন্দে কাঁপছিল স্টেডিয়াম। আয়োজনের অন্যতম বড় চমক ছিল বলিউড সেন্সেশন নোরা ফাতেহি, ফরাসি হিপহপ তারকা ডেজি ড্রিম এবং বাংলাদেশের সঞ্জয় দেবের যৌথ পরিবেশনা। 3 ভিন্ন ঘরানার শিল্পীর এই ফিউশন পারফরমেন্স দর্শকদের নিয়ে গিয়েছিল ভিন্ন এক উচ্চতায়। নিজের পারফরমেন্সের সময় সঞ্জয় পোশাকের মাধ্যমে বাংলাদেশের পতাকা ও বাঘের মোটিভ ফুটিয়ে তুলেছিলেন। বিশ্বমঞ্চে লাল সবুজের এমন সাহসী উপস্থিতি বাংলাদেশি ফ্যানদের বুকে গর্বের দোলা দিয়ে গেছে। টরন্টোর এই মঞ্চে শুধু সঞ্জয় বা নোরারাই ছিলেন না, বরং হাজির হয়েছিলেন সঙ্গীত জগতের বড় বড় তারকারা। বিশ্বখ্যাত মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা এবং জেসি বেজের মতো শিল্পীরা তাদের সুরের ঝংকারে মাতিয়ে রেখেছিলেন পুরো বিএমও ফিল্ড। এক প্রজন্মের হাত ধরে আরেক প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার এক দারুণ প্রয়াস ছিল এই আয়োজন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সঞ্জয় দেব জানিয়েছেন, বিশ্বমঞ্চে পারফর্ম করা তার কাছে কোনো স্বপ্নের চেয়ে কম নয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সঞ্জয়ের সেই পারফরমেন্সের মুহূর্ত। কোটি কোটি ফুটবল প্রেমীর সামনে বিশ্বমানের এই মঞ্চে সঞ্জয়ের দাপুটে উপস্থিতি ফুটবল বিশ্বকাপের এই মহাযজ্ঞে বাংলাদেশকেও যেন এক অদৃশ্য সুতোয় গেঁথে দিল। গোলাম মোর্শেদ, স্টার প্লে। এবারে ক্রিকেটের শুরুতে বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। প্রথমবারের মতো অজিদের হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। অদম্য বাংলাদেশ ভরসা রাখছে নিজ শক্তি পেস ইউনিটে, তবে এখনও অনিশ্চিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মাঠে নামা। তাই তো স্কোয়াডে যুক্ত করা হয়েছে শেখ মেহেদীকে। অন্যদিকে শেষ ম্যাচে অন্তত সান্ত্বনার জয় পেতে চায় মাইটি অস্ট্রেলিয়া। মিরপুরে ম্যাচ শুরু হবে রবিবার সকাল 11টায়। একটা সুখী পরিবারের গল্প। বাংলাদেশের ক্রিকেট এখন পার করছে নিজেদের ইতিহাসের সবচাইতে স্বস্তির সময়। যদিও সেই পরিবারের এক সদস্য নাইম হাসান ইস্যুতে অন্য সবার মতন ক্ষুব্ধ ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ স্পষ্ট। প্রেস মিটে তৃতীয় ওয়ানডের আগে আসা সৌম্য সরকারকে প্রথম প্রশ্নটা ফেস করতে হলো নাইমকে নিয়েই। দুঃখজনক আমাদের সব প্লেয়ারদের জন্যই। তো এটা তো আমাদের অ্যাকচুয়ালি হাতের না, আমরা দূর থেকে যেটা দেখছি। সো এটা আমরাও চাবো সবার জন্য এটা সুস্থ একটা তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমে যেন একটা সব এরকম যেন নেক্সট টাইম আর না হয়, সেটার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে লক্ষ্যটা ঠিকই জানার টাইগারদের, অজিদের হোয়াইট ওয়াশ শ্বাস দূরত্বে। যে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া একসময় শাসন করেছে বিশ্ব, সেই অজিদেরই শাসন করছে বাংলাদেশ। 21 বছর পর ব্যাক টু ব্যাক ওয়ানডে জয়। টাইগাররা চায় বৃত্ত পূরণ করতে।
আমরা যদি 3-0 জিততে পারি এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা, পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারা জিতবে। মাথায় বাউন্সারের আঘাতে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে পাও নিয়ে আছে শঙ্কা, তাই তো শেখ মাহেদীকে ডাকা হয়েছে স্কোয়াডে, পেসাররাও জোগাচ্ছেন আশা। যে কোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে, এবং আমরা যদি বাইরেও খেলতে যাই তখনও তারা চিন্তা করবে কি আমরা ফার্স্ট বল উইকেট দিব কিনা। সো এটা আমাদের এখন একটা মানে খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে। অন্যদিকে বৃষ্টির বাগড়ায় অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের এমন পারফরমেন্সে অবাক তারা, ঝরল স্তুতি। তবে দিন শেষে এড়াতে চায় হোয়াইট ওয়াশ। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক দারুণ, তবে প্রতিটি ম্যাচেই আমরা কিছু ভুল করেছি, বেশ কিছু ক্যাচও ফেলেছি। আশা করছি শেষ ম্যাচে অন্তত তেমনটা হবে না। শেষ ওয়ানডেটা জিততে চাই। এ ম্যাচ জিতলে ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে যাবে টিম টাইগার। সঙ্গে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণে অনেকটাই যাবে এগিয়ে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে 3 জনকে অভিযুক্ত করে হয়েছে মামলা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তার পরিবার, ক্রিকেটারদের সংগঠন, কোয়াব সহ ক্রিকেট প্রেমীরা। সিএমপি পুলিশ বলছে ইতোমধ্যে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার ও অভিযুক্ত একজনকে আটকও করা হয়েছে। দোষীদের শাস্তি দাবি করেছেন নাঈম হাসান। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাঈম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। ওনাকে পরিচয় দিয়েছিলেন, হ্যাঁ চোখ দিয়েছেন আমাকে। আপনার পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাঈম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, আটক করা হয়েছে অভিযুক্ত একজনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। খেলাও থামবে না, খবরও থামবে না। প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা আর রাত 11টায় স্টার প্লে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।